ভিউয়ার্স, আজকে মূলত আমরা এই বাটনগুলা চেঞ্জ করব। এই যে থ্রি বাটন, এটা হচ্ছে টেপ বাটন, তারপর মাঝখানেটা হচ্ছে হোম বাটন, আর বাম দিকেরটা হচ্ছে আপনার ব্যাক বাটন। এটা হচ্ছে ব্যাক বাটন, হ্যাঁ। তো এগুলা এখানে নোটিফিকেশন বাটনও আনা যায়। তো ভিউয়ার্স, আমরা এগুলা চেঞ্জ করব যে যেভাবে রাখে। তাহলে আমরা টেপে ক্লিক করলাম, এটা টেপ বাটন, মানে এইখান থেকে আপনি অন্য একটা কিছু নিলেন, এটারে বলে টেপ বাটন। তাই আপনি এটাই ক্লিক করে মানে আমি অন্য একটা টেপ নিলাম, এটা নিলাম ধরেন। আর এই যে বাম দিকে যেটা আছে, এইটা হচ্ছে ব্যাক বাটন, মানে একটা করে কাটবো। এটাতে এই যে ক্লিক করলে এই যে দেখেন একটা করে কাটবো। আর মাঝে যেটা আছে এইটা হচ্ছে হোম বাটন, মানে এইটা যদি আমি একটা ক্লিক করি একবারে আমার মোবাইলে হোমে এসে পড়বো। দেখেন আমার মোবাইলের হোমে এসে পড়ছি। এখন যাই হোক, আমরা ওই কাজটা কিভাবে করা যায় এটা আমরা করব। আমরা সরাসরি সেটিংসে যেতে হবে। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসবো, এইখানে আমরা খুঁজবো সিস্টেম, কোথায় লেখা আছে এই যে সিস্টেম। সিস্টেমে ক্লিক করলাম। সিস্টেমে ক্লিক করার পরে আমরা এখানে খুঁজবো নেভিগেশন বার। নেভিগেশন বার অনেক মোবাইলের ভিতরে অ্যাক্সেসিবিলিটির ভিতরেও আছে। এই যে আমি যাই হোক, আমরা এখানে আসলাম। দেখেন এখানে আসার পরে আমার হোম বাটন আছে ডাইন দিকে। এই যে হোম বাটন ডাইন দিকে আছে। এখন আমি যদি এই যে ব্যাক বাটন ডাইন দিকে আনি, তাহলে আমি এখানে ক্লিক করব। এই যে দেখেন আমার ব্যাক বাটন ডাইন দিকে এসে বললো, এইরকম আর কি। তারপরে নোটিফিকেশন, আপনি যদি নোটিফিকেশন অ্যাড করেন, নোটিফিকেশন বাটন অ্যাড করেন, এই যে ওপেন নোটিফিকেশন প্যানেল, ওই যে উপর থেকে আপনার এই যে ইন্টারনেট অন করা বা বিভিন্ন অন করা, তাইলে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নোটিফিকেশন বার আসলো, এই নোটিফিকেশন বারে ক্লিক করলে আপনার উপর থেকে টান দেওয়া লাগবে না। এই যে আপনার এই টেপগুলা অটোমেটিকলি এখানে টিপ দিলেই আইসা পড়বো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কাজ করবেন। তাহলে আজকের মতো এখানে রাখি, খোদা হাফেজ।